এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের একটা নতুন স্টাইলের ধাবা স্টাইলের একটা চিকেন কারি দেখাবো। এই যে চিকেন নিয়েছি, আর এই আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টক দই, টমেটো পিউরি, আর পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর কসুরি মেথি, আর এদিকে শুকনো লঙ্কা, হলুদ, লবণ, আর ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, আর এদিকে জিরা গুঁড়ি। এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু চিকেনটা ফ্রাই করে দিচ্ছি। চিকেনের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে। চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেবো এক এক করে। কটা শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এটা হালকা করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজতে হবে। চিকেন ফ্রাই করে রাখা, তার মধ্যে এক এক করে লবণ, জিরার গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি আর টক দই দিয়ে দিলাম। সব মিশিয়ে দিয়েছি। এবারে ম্যারিনেট করে নেব, করে 10 মিনিট মতো রেখে দেবো। হয়ে গেছে লাল লাল করে। এখন তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট করা। এটা ভালো করে একটু নাড়াচাড়া করবো, কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। পেস্ট করা চিকেনগুলো দিয়ে দেবো এক এক করে। ফ্লেমটা কমিয়ে একটু ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি, যতক্ষণ না একটু হালকা কষানো হয়, তেল বার হয়। গরম জল বসিয়ে দিলাম। এই যে চিকেনটা দেখো, তেল বেরিয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। চিকেন কষা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। অল্প করেই দিলাম, যেহেতু একটু কষা কষা করবো বলে। আপনারা চাইলে এর মধ্যে আলু অ্যাড করে দিতে পারেন, আমি আলু দিইনি, শুধু চিকেন দিয়ে করেছি। এবার আবার একটু ঢেকে দিলাম, এরপর খুলে দিচ্ছি, একটু নাড়িয়ে ধনে পাতা কুচি দিয়ে দেবো, একটু কসুরি মেথি। আমার ধাবা স্টাইলে চিকেন রেডি। একটু গরম মশলা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে তারপরে রেডি। ধাবা স্টাইলের চিকেন কষা রেডি আমার। এই যে আমার ধাবা স্টাইলের চিকেন কষা রেডি। আমি তো একটু খেয়েই দেখবো। আমার খুব সুন্দর লেগেছে খেতে। বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখবে, কেমন লাগে কমেন্টে জানাবে। বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা।